চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার বাকি মাত্র 2 দিন, কিন্তু এখনও এক বিশাল সংশয়ের মধ্যে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ক্রিকেট ভক্তরা এখন পর্যন্ত জানেনই না দলের 2 অভিজ্ঞ তারকা সাকিব আল হাসান এবং তামিম ইকবাল দলে থাকবেন কিনা। বিস্তারিত শিহাব ইসলামের রিপোর্টে। বাংলাদেশ জাতীয় দলের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন হলো চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকবে কিনা দেশের 2 অভিজ্ঞ ক্রিকেটার তামিম ইকবাল ও সাকিব আল হাসান। নির্বাচকদের জন্য চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো এখনো দুরূহ, আর দলে তাদের অন্তর্ভুক্তি নিয়ে তৈরি হয়েছে বিশাল অনিশ্চয়তা। তামিম ইকবালের প্রসঙ্গে যদি কথা বলি, তবে বিষয়টি গত পরশুই জানানো হয়েছিল যে তিনি প্রথমে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার ব্যাপারে নেতিবাচক মনোভাব দেখিয়েছিলেন। তবে নির্বাচকদের সঙ্গে আলোচনায় তিনি সময় চেয়ে জানিয়েছেন পরিবারের সঙ্গে পরামর্শ করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন, যদিও তার মত বদলানোর সম্ভাবনা খুবই কম বলে ধারণা করা হচ্ছে। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের 1 নম্বর ব্র্যান্ড ওয়ালটন। তামিমের ক্যারিয়ারের পড়ন্ত বেলায় এই কঠিন সিদ্ধান্ত তাকে নিতে হবে, আর তার উপর চাপও অনেক। 15 মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলে তাকে সামনে রাখতে হবে অনেক চ্যালেঞ্জ। এমনকি পড়তে হতে পারে ক্রিকেট প্রেমী, সংবাদ মাধ্যম এবং সতীর্থদের সমালোচনার মুখেও। অন্যদিকে সাকিব আল হাসান বোলিং অ্যাকশন নিয়ে এখনও সমস্যায়। 2 ডিসেম্বর লাফবরো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারার পর 21 ডিসেম্বর চেন্নাইতে দেওয়া পরীক্ষায়ও নেতিবাচক ফলাফল দিয়েছে। তবে বিসিবি এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে যদি সাকিবের বোলিং অ্যাকশন বৈধ না হয়, তাহলে তার চ্যাম্পিয়ন্স ট্রফিতে বোলার হিসেবে খেলার সুযোগ থাকবে না। আইসিসির নিয়ম অনুযায়ী সাকিব যদি আরেকবার নিষিদ্ধ হন, তাহলে তাকে 1 বছর বোলিং করতে দেওয়া হবে না এবং কোনো আন্তর্জাতিক ম্যাচে বোলিংও করার সুযোগও পাবেন না, যতক্ষণ না তার অ্যাকশন শোধরানো হয়। বিসিবি সূত্র জানাচ্ছে, চেন্নাইয়ের পরীক্ষায় কিছু টেকনিক্যাল এরর থাকতে পারে, তবে নতুন করে পরীক্ষা দেওয়ার সময় এখন আর নেই। 12 জানুয়ারি শেষ তারিখ হলেও পরিবর্তন আনার সুযোগ 12 ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে। তবে বিসিবি চাইছে না কোনো ঝুঁকি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে। সাম্প্রতিক সময়ে সাকিবের ফর্মও ছিল অনানুকূল এবং তামিমের মতো দীর্ঘ বিরতির পর দলে ফিরলে তারও চাপের মুখে পড়তে হতে পারে। এবার দেখা যাক চূড়ান্ত সিদ্ধান্তে বাংলাদেশ দল কী সিদ্ধান্ত নেয়। ক্রিকেট বিশ্বে বড় আসরের জন্য প্রস্তুতি চলছে, তবে দেশের ক্রিকেট প্রেমীরা অধীর অপেক্ষায় আছেন চূড়ান্ত দল ঘোষণার। শিহাব ইসলাম, এটিএন নিউজ।